আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা সাহিত্য সিলেবাস হতে বাংলা সাহিত্যের জীবনী লাল নীল দীপাবলি থেকে প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল মাহমুদ। চলুন ডিয়ার ভিউয়ার্স, আমার প্রচেষ্টা আপনাদের দক্ষতায় আমরা শিখব 1 থেকে 50 পর্যন্ত। আসসালাম। 1 নাম্বার, আলালের ঘরের দোলাল এর রচয়িতা কে? প্যারীচাঁদ মিত্র। 2 নম্বর, কথোপকথন এর রচয়িতা কে? উইলিয়াম ক্যারি। 3 নম্বর, গাজী কালু ও চম্পাবতী কোন ধরনের সাহিত্য? পুঁথি সাহিত্য। 4 নম্বর, পুরস্কার কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর, বাংলা, বঙ্গ, বাঙ্গালা নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল। 6 নম্বর, ভারতীর্থ কার লেখা কবিতা? রবি ঠাকুর। 7 নম্বর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণকার। 8 নম্বর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? ঈশ্বরী পাটনি। 9 নম্বর, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন নগর পুড়িলে দেবালয় কি এড়ায় কার রচয়িতা? ভারতচন্দ্র রায়গুণকার। 10 নম্বর, যে সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী ন জানি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। 11 নম্বর, 1800 শতকের আগে কবিতা গাওয়া হতো কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? মাইকেল মধুসূদন দত্ত। 12 নম্বর, আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি? ডাকখনার বচন। 33 নম্বর, আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত টপ্পা গান। 14 নম্বরে, আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? 1801 সাল থেকে। প্রস্তুতি পর্ব 1801 থেকে 1860, বিকাশ পর্ব 1860 থেকে 1900। রবীন্দ্র পর্ব 1900 থেকে 1930, রবীন্দ্রোত্তর পর্ব 1930 থেকে 1947 ও বাংলাদেশ 1947 থেকে বর্তমান। 15 নম্বরে, আধুনিক যুগে কোন সময় পর্যন্ত বিস্তৃত? 1801 সাল থেকে বর্তমান। 16 নম্বর, আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্র্যাজেডি এসেছে? মাইকেল মধুসূদন দত্ত। 17 নম্বর, আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
18 নম্বর, আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি? গদ্য। 19 নম্বর, আধুনিকের পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাগীতি কোষ। 20 নম্বর, আব্দুল হাকিমের 8টি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন। ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। 21 নম্বর, আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে? আলাওল। 22 নম্বর, আরাকান রাজ্যের সভাকবি কারা? আলাওল, মাগন ঠাকুর, কাজী দৌলত। 23 নম্বর, আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। 24 নম্বর, আলাওল কোন দশকের কবি? সপ্তদশ। 25 নম্বর, আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের। 26 নম্বর, আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? পদ্মাবতী। 27 নম্বর, 19 শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার? মাইকেল মধুসূদন দত্ত। 28 নম্বর, 19 শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? লালন শাহ। 29 নম্বর, এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? শ্রী চৈতন্য দেব। 30 নম্বর, কত সময় ধরে মঙ্গল কাব্য রচয়িত হয়? প্রায় 500 বছর। 31 নম্বর, কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 32 নম্বর, কত সালে ভারতবর্ষ 3 খণ্ড হয়? 1947 সাল। 33 নম্বর, কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? 1909 সালে। 34 নম্বর, কবি কঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী ছিলিনজাজ শহরের গোপীনাথ তালুকের দামুন্ন গ্রামে। 35 নম্বর, কবীন্দ্র বচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণমিত কাব্য কোন যুগে রচিত? সেন যুগে। 36 নম্বর, কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হয়? 19 শতকের শেষার্ধে। 37 নম্বর, কারা ফার্সি ভাষায় ইউসুফ জুলেখা রচনা করেন? ফেরদৌসী ও জামি। 38 নম্বর, কাশিরাম
কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? ১৬০২ থেকে ১৬১০ সালের মধ্যে। ৩৯ নাম্বার, কীর্তিলতা, পুরুষ পরীক্ষা, বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে? মিথিলার কবি বিদ্যাপতি। ৪০ নাম্বার, কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? নদিয়ার ফুলিয়া গ্রামে। ৪১ নাম্বার, কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা, মৈথিলি ও আসামি লিপির উপর। ৪২ নাম্বার, কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙালির? বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, ১৯২৬। ৪৩ নাম্বার, কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পাণিনির হাতে। ৪৪ নাম্বার, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রকৃত। ৪৫ নাম্বার, কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন। ৪৬ নাম্বার, কোন ভাষাকে প্রকৃত ভাষা বলে? খ্রিস্টপূর্ব ৮০০ খ্রিস্টাব্দ দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত। ৪৭ নাম্বার, কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ৪৮ নাম্বার, কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? পালি ভাষায়। ৪৯ নাম্বার, কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয়? ১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত। ৫০ নাম্বার, কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? সেন যুগে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা সাহিত্য সিলেবাস হতে বাংলা সাহিত্যের জীবনী লাল নীল দীপাবলি থেকে প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল মাহমুদ। চলুন ডিয়ার ভিউয়ার্স। ৫১ নাম্বার, কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। ৫২ নাম্বার, কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মী লিপি বা ব্রাহ্মী লিপি। ৫৩ নাম্বার, কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? ষষ্ঠ সপ্তদশ। ৫৪ নাম্বার, কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম? দশম শতকের মাঝামাঝি। ৫৫ নাম্বার, কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? ১৩ শতক, ১২০০ থেকে ১২০৭। ৫৬ নম্বর, কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ করেন?
কে? ভাই গিরিশচন্দ্র সেন। ৫৭ নম্বর, কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? আলাওল। ৫৮ নম্বর, কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি? চন্দ্রাবতী। ৫৯ নম্বরে, খ্রিস্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনামল ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। ৬০ নম্বর, গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? জয়দেব। ৬১ নম্বর, গীতিকাব্যের রচয়িতা কে? গোবিন্দচন্দ্র দাস। ৬২ নম্বর, গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল কোন জনপদ? বঙ্গ। ৬৩ নম্বর, চণ্ডীদাস কোন যুগের কবি? মধ্যযুগের। ৬৪, চণ্ডীদাস সমস্যা কি? বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যা সৃষ্টি করেছেন তাই চণ্ডীদাস সমস্যা। ৬৫ নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। মানিক দত্ত দ্বিজ, মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভরতচন্দ্র রায়গুণকার। ৬৬ নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? ভরতচন্দ্র রায় গুণাকর, মুকুন্দরাম চক্রবর্তী। ৬৭ নম্বর, চর্যা সংগ্রহটিতে সর্বসময়ত কয়টি চর্যা গীতি ছিল? ৫১টি। ৬৮ নম্বর, চর্যা গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল? ১৯১৬ সালে। ৬৯ নম্বর, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? কে করেন, কোথা থেকে? ১৯০৭ সালে, পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ৭০ নম্বর, চর্যাপদ কিসের সংকলন? কবিতা বা গানের সংকলন। ৭১ নম্বর, চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবারের গ্রন্থাগারে। ৭২ নম্বর, চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্তে ছন্দে। ৭৩ নম্বর, চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গ কামরূপী ভাষায়। ৭৪ নম্বর, চর্যাপদ কোন যুগের নিদর্শন? আদি বা প্রাচীন যুগ। ৭৫ নম্বর, চর্যাপদ কোন সময়ে রচিত হয়?
সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। ৭৬ চর্যাপদ যে বাঙালির এ কথা প্রমাণ করে ছাড়েন কে? ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ৭৭ নম্বর চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ৭৮ নম্বর চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবি ঠাকুর। ৭৯ নম্বর চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। ৮০ নম্বর চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? বাংলা, হিন্দি, মৈথিলি, আসামি ও উড়িষ্যা ভাষায়। ৮১ চর্যাপদের পুঁথি নেপালে যাওয়ার কারণ কি? তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ তাদের পুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছিলেন। ৮২ চর্যাপদের পুঁথিকে কোথা, কে এবং কখন আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ১৯০৭ সাল। ৮৩ চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ সাধন তত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। ৮৪ চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে? সান্ধ্য আলো-আঁধারির ভাষা। ৮৫ চর্যাপদের ভাষাকে বাংলা ভাষা দাবি করেছেন অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ৮৬ চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। ৮৭ চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিল? ৪৬টি। ৮৮ চর্যাপদের মোট কবি কতজন? ২৪ জন। ৮৯ নম্বর চর্যাপদের রচনাকাল কত? সপ্তদশ
থেকে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। 90 নম্বর চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200। 91 নম্বর চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? সবরপা বা সবরিপা। 92 নম্বর চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কান্যপার অন্য নাম কি? কৃষ্ণাচার্য। 93 নম্বর চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম কি? দোহাকোষ ও ডাকার্ণব। 94 নম্বর চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায়নি? 23 সংখ্যক পদ। 95 নম্বর চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? 11 সংখ্যক পদ। 96 চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ণ পাওয়া যায়? 24, 25, 48 সংখ্যক পদ। 97 নম্বর চাঁদ সওদাগর কতদিন ঘরহারা ছিলেন? 12 বছর। 98 নম্বর চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে? ভরতচন্দ্র রায় গুণাকার। চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ। 100 নম্বর চৈতন্যদেবের আসল নাম ও ডাকনাম কি ছিল? বিশ্বম্ভর, ডাকনাম নিমাই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা সাহিত্য সিলেবাস হতে বাংলা সাহিত্যের জীবনী লাল নীল দীপাবলি থেকে প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল মাহমুদ। আমার প্রচেষ্টা আপনাদের দক্ষতায় আজকে শিখব 101 থেকে 150 পর্যন্ত। চলুন ডিয়ার ভিউয়ার্স। 101 চৈতন্যদেবের জন্মস্থান মৃত্যুস্থান লিখুন। জন্মস্থান নবদ্বীপ, মৃত্যুস্থান পুরী। 102 চৈতন্যদেবের জীবনকাল লিখুন। 1486 থেকে 1533। 103 নম্বর চৈতন্যদেবের জীবনী হিসাবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি? কে রচনা করেন? চৈতন্য চরিতামৃত। 104 নম্বর ছোট গল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুণটি প্রাধান্য? নাটকীয়তা। 105 নম্বর জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? মার্টিন লুথার। 106 টপ্পা গানের জনক কে? নিধু বাবু রামনিধি গুপ্ত। 107 নম্বর টিকাকার মুনি দত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? আচার্য চর্যাচয়।
108 নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর। 109 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত ছিল? 650 থেকে 1200 সাল পর্যন্ত। 110 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? গৌড় অপভ্রংশ থেকে। 111 ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমাণ করেন? 1926 সালে। 112 ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? নীল দর্পণ। 103 তিনি কার রাজত্বকালে কাব্য রচনা করেন? কোন কাব্য? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ইউসুফ জুলেখা। 114 দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোন রূপে ছিল? পদ্য রূপে। 115 দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? মঙ্গল কাব্যে। 116 দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? ঈশ্বরী পাটনি। 117 ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। 118 ধর্মমঙ্গল কাব্যে কবিগণের নাম লিখুন। ময়ূর ভট্ট, মানিকরাম। রূপরাম, সীতারাম, ঘনরাম। 119 নম্বর নসিহতনামা কার রচনা? আফজাল আলী। 120 নম্বর নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? সিংহলের ভেড্ডারা। 121 নম্বর নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলি কি নাম দেওয়া হয়েছে? চর্যাচর্য বিনিশ্চয়। 122 নম্বর পরাগাল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করেন? কবীন্দ্র পরমেশ্বর। 123 নম্বর পরাগাল খানের ছেলের নাম কি? ছুটি খান। 124 নম্বর পাঠান শাসনামলে কোন নামে বাংলা সব জনপদ এক হয়? বঙ্গ। 125 নম্বর পাণিনি কোন ভাষায় ব্যাকরণ শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষায়। 126 পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাদশী। 127 পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? ফকির গরিবুল্লাহ। 128 প্রকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? অপভ্রংশ।
129 প্রাচীন বাংলা ভাষায় কয়টি স্তর ও কি কি? 3টি। প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা। 30 নম্বর, প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। 131 নম্বর, প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? পালি। 132 নম্বর, প্রাচীন ভারতীয় আর্য ভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয় এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুইটি ভাষা ছিল? পালি, প্রকৃত। 133, প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? মালিক মুহাম্মদ জায়সী। 134, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। 135 নম্বর, বঙ্গ আল, বাঙ্গাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? জমির আল, সীমানা, বাঁধ। 136, বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? বসন্ত রঞ্জন রায় 1909 সালে। 137 নম্বর, বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময় একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? খ্রিস্ট 10ম ও একাদশ শতাব্দীর মধ্যে। 138, বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 139, বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? আধুনিক যুগে। 140, বাংলা গদ্যের উৎপত্তি কখন? 18 শতকে। 141, বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে সালে ঘটে? 1800 সালের পর থেকে। 142, বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 143, বাংলা গদ্যের বিকাশ বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িক পত্র। 144, বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। 145 নম্বর, বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। 146, বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? ইউরোপীয় ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী। 147, বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর।
148 বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন মধ্যে আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন। 950 থেকে 1200, 1300 থেকে 1350 থেকে 1800 এবং 1800 থেকে বর্তমান। 149 নাম্বার, বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি? কুলীন কুল সর্বস্ব। 150 নাম্বার, বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? কাশিরাম দাস। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলুন বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা সাহিত্য সিলেবাস হতে বাংলা সাহিত্যের জীবনী লাল নীল দীপাবলি থেকে প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল মাহমুদ। আমার প্রচেষ্টা আপনাদের দক্ষতা। চলুন ডিয়ার ভিউয়ার্স, 151 নাম্বার, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে? ভদ্রার্জুন তারাচরণ শিকদার। 152 নম্বর, বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করে? কীর্তিবাস। 153 নম্বর, বাংলা ভাষার আদি কবি কানা হরিদত্ত। 154 নম্বর, বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য। 155, বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। 156 নম্বর, বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় দশম শতকে, কাছাকাছি সময়। 157 নম্বর, বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বৈদিক ভাষা। 158 নম্বর, বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? মুন্ডা ভাষার। 159 নম্বর, বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি। 160 নম্বর, বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। 161 নম্বর, বাংলা সাহিত্য কথ্য রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। 162 নম্বর, বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রকৃত জনক রবীন্দ্রনাথ ঠাকুর। 163 নম্বর, বাংলা সাহিত্যের আধুনিক যুগের সমকাল কয় পর্বে বিভক্ত ও কি কি? 4টি পর্বে বিভক্ত, যেমন 1 নম্বর প্রস্তুতি পর্ব 1801 থেকে 1805 খ্রিস্টাব্দ, 2 বিকাশ পর্ব 1851 থেকে 1900 খ্রিস্টাব্দ, 3 নম্বর রবীন্দ্র পর্ব 1901 থেকে 1940 খ্রিস্টাব্দ ও 4 নম্বর অতি আধুনিক যুগ 1901 থেকে বর্তমান সমকালীন। 1964 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। 165 বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত। 166 বাংলা সাহিত্যের গীতিকাব্য ধারার প্রথম কবি বিহারীলাল চক্রবর্তী।
167 বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। 168 বাংলা সাহিত্যের স্বীকৃত চণ্ডীদাস কয়জন? 3 জন, বৌড় চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস। 169 বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা? 3টি, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। 170 নম্বর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? প্যারীচাঁদ মিত্র। 171 নম্বর বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডির নাম কি? কৃষ্ণকুমারী। 172 নম্বর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। 173 নম্বর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। 174 নম্বর বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? কথোপকথন। 175 নম্বর বাংলা সাহিত্যের ফলনশূন্য সময় কোনটি? 1200 থেকে 1350। অন্ধকার যুগ। 176 নম্বর বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। 177 নম্বর বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে? আশরাফ সিদ্দিকী। 178 নম্বর বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? বিদ্যাপতি। 179 নম্বর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ শকির। 180 নম্বর বাংলা ভাষার প্রথম মহাকবি কে? বৌড় চণ্ডীদাস। 181 নম্বর বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। 182 বাংলা সাহিত্য কত বছর ধরে রচিত হয়েছে? 1000 বছর ও বেশি সময়। 183 বাংলা সাহিত্যের জন্মলগ্ন কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? সংস্কৃত। 184 বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? চর্যাপদ। 185 বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? চণ্ডীদাস। 186 নম্বর বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক।
187 বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? রাজা শিব সিংহের রাজধানী মিথিলা। 188 বিদ্যাপতির কি কি উপাধি ছিল? কবি, কণ্ঠহার, মৈথিলীর কোকিল, অভিনব, জয়দেব, নবকবি শেখর। 189 বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের। 190 বেহুলার বাড়ি কই ছিল? উজানি নগর। 191 বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। 192 বৈষ্ণব কবিতার 4 মহাকবির নাম লিখুন। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। 193 বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বৌড় চণ্ডীদাস। 194 বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি? 5 প্রকার: শান্ত, দাস্য, বৎসলা, সখ্য, মধুর। 195 বুরুজবলি কোন স্থানের উপভাষা? মিথিলার উপভাষা। 196 বুরুজবলি ভাষা কোন জাতীয় ভাষা? মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয়। 197 বুরুজবলি ভাষার রচয়িতা রবীন্দ্রনাথের রচনা কোনটি? ভানু সিংহের পদাবলী। 198 বুরুজবলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের শ্রেষ্ঠ কবির নাম কি? বিদ্যাপতি এবং জয়দেব। 199 বুরুজবলি ভাষার উদ্ভব কখন হয়? কবি বিদ্যাপতি যখন মৈথিলি ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। 200 নম্বর ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা সাহিত্য সিলেবাস হতে বাংলা সাহিত্যের জীবনী, লাল নীল দীপাবলি থেকে প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহেল মাহমুদ। আমার প্রচেষ্টা আপনাদের দক্ষতা। চলুন 201 থেকে 250 পর্যন্ত। 201 নম্বর ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। 202 ভারতচন্দ্র রায় গুণকার কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের, বর্তমানে হাওড়া। পোড়া বসন্তপুর বা পুনরুয়া গ্রামে, আনুমানিক 1712। 203 ভারতচন্দ্র রায় গুণকার কোন রাজসভার কবি ছিলেন?
নবদ্বীপ। 204 নম্বর, ভারতচন্দ্র রায়গুণকার রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? তিনটি। অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ মাসিন কাহিনী। 205, ভারতচন্দ্র রায়গুণকারের বিখ্যাত কাব্য কোনটি, যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? বিদ্যাসুন্দর। 206, ভারতচন্দ্রকে রায়গুণকার উপাধি দেন কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। 207, ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। 208, ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? 2টি। ক নম্বর খরষ্টি, খ নম্বর ব্রাহ্মী। 209, ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মী লিপি। 210, ভাষা কি মেনে চলে? নিয়ম কানুন। 211 নম্বর, মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? সুধীন্দ্রনাথ দত্ত। 212, মঙ্গল কাব্যের ধারার অন্যতম কবি? মুকুন্দ রাম। 213, মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল? 1201 থেকে 1800 সাল পর্যন্ত। 214, মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি? পদ্মাবতী ও অন্নদামঙ্গল। 215, মধ্যযুগের অবসান ঘটে কখন? ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে। 216, মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে? দৌলত কাজী। 217, মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? ধর্ম। 218, মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? বুরুজবুলি। 219, মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম? মঙ্গল কাব্য। 220, মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে? চাঁদ সওদাগর। 221, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী।
222 মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈশব পদাবলী। 223 মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান দুটি ধারা কি? 1 নম্বর কাহিনীমূলক ও 2 নম্বর গীতিমূলক। 224 মনসা মঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? বিজয়গুপ্ত, বংশীদাস। 225 মনসা মঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস। 226 মহাভারত ও রামায়ণ কে লিখেন? বাল্মীকি, দেবদাস। 227 মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? কাশিরাম দাস, কৃত্তিবাস। 228 মহাভারতের আদি রচয়িতা কে? বেদব্যাস। 229 মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি? একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। 230 মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন? পদ্মাবতী। 231 নম্বর মালাধর বসু রচনা কোনটি? শ্রীকৃষ্ণ বিজয়। 232 নম্বর মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? কবি কণ্ঠহার। 233 নম্বর মীর মশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভাব হন? উনিশ শতকের শেষার্ধে। 234 নম্বর মুরালিশীল ভানুদত্ত কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গল। 235 নম্বর মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? লক্ষণ সেন। 236 নম্বর যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র দত্ত। 237 নম্বর রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। 238 নম্বর রসুল বিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা? সাবির খান। 239 নম্বর রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন কে কে ছিলেন?
উমাপতিধর, শরণ, ধয়ী, গোবর্ধনাচার্য ও জয়দেব। 240 রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? মানবাত্মা, পরমাত্মা। 241 রামরাম বসু কে ছিলেন? উইলিয়াম কেরির সহযোগী। 242 রামায়ণের আদি রচয়িতা কে? কবি বাল্মীকি। 243 রূপকথা কে সংগ্রহ করেছিলেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 244 রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম গ্রন্থ? ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর। 245 নাম্বার লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? নবদ্বীপ। 246 লক্ষিন্দর কার পুত্র? কার স্বামী ছিলেন? চাঁদ সওদাগরের। সনকা বেহুলা। 247 লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? বাহরাম খান। 248 নাম্বার শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? গৌড়াধিপতি। 249 নাম্বার শ্রী চৈতন্যের নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ? চৈতন্য পূর্ববর্তী যুগ 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ, চৈতন্য যুগ 1501 থেকে 1600। ও চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। 250 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থর বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake. 251 নাম্বার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? চৈতন্য পূর্ব যুগ। 252 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? বড়ু চণ্ডীদাস। 253 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। 254 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়?
বাঁকুড়ার এক গোয়াল ঘর থেকে। 255 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম কি? ভগবত। 256 নম্বর, শ্রী চৈতন্য দেবের কোন ধর্ম প্রচার করেন? বৈষ্ণব ধর্ম। 257 নম্বর, শ্রী চৈতন্য দেবের জীবনকাল লিখুন। 1486 থেকে 1533। 258 নম্বর, ষোড়শ শতকের মধুমালতী কার লেখা? মুহাম্মদ কবির। 259, সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 দিকে। 260, সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা কার রচনা? বিদ্যাপতি। 261, সংস্কৃত ভাষার অপর নাম কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 262, সনকা কার পূজা করত? দেবী চণ্ডী। 263, সনকা কার স্ত্রী? চাঁদ সওদাগর। 264, সনেটের জনক কে? ইতালীয় পেট্রার্ক। 265, সন্ধ্যার কোহেলিকা কার পংক্তিতে ছড়ানো? চর্যাপদ। 266, সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? কান্যপা 13টি। 267, সর্বসমেত কতটি চর্যাগীতি পাওয়া গিয়েছে? 46.5টি। 268, সীতা চরিত্র কার লেখা? লোকনাথ দাস। 269, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময়কালে? পূর্ব ভারতীয় প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। 270 নম্বর, সেকেন্দারনামা ও হপ্তপইকারের মূল লেখক কে? কবি নিজামী। 271, সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন। নবীবংশ, শবে মিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম। রাজার লড়াই, ইবলিসনামা, জ্ঞান চৌতিসা, জ্ঞান প্রদীপ। 272, স্বর্গের ধোপানির নাম কি? নেতা। 273, স্বর্ণ গধিকা কি? গুইসাপ। 274, স্বর্ণ গধিকার বেশে কে মর্ত আসে? দেবী চণ্ডী। 275, 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা।
বাংলা ও ইংরেজি কত সালে প্রকাশিত হয়? বাংলা 1323, ইংরেজি 1916 সালে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অল। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সোহেল মাহমুদ। আমার প্রচেষ্টা আপনাদের দক্ষতায়। আমার সাথেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.